অতি চালনায় আজ তুমি আমার কাছে হেরে গেলে রাজনন্দিনী। ওই বাঁশির সুরই তো আমাকে লক্ষ্যভ্রষ্ট করলো সখী। অমন করে বাঁশি কে বাজায়? আপনি ভেঙে বলুন তো দেখি, ওটা আসলে কি? এই জেঠুর গার্লফ্রেন্ড নাকি? আরে মা, তুমি যাচ্ছ কোথায়? তোমার তো একটা গান আছে। পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। নতুন নতুন লোক জোগাড় করে নিয়ে আসছে তোমার বাবা। বলো না, বলো, একটা গান গাওয়ার লোক জোগাড় করে নিয়ে আসতে। ওই যে কোর্টে কোনো উকিল, কোনো মুক্তার নেই যে গান গাইতে পারে। আমি পারবো না। আমি ফোর্স করবো না। চাকরি ছেড়ে প্রথমবার রিস্ক নিয়ে এত বড় একটা কাজ করছি। বাড়ির সবাই আমার পাশে আছে, বাট মা হয় যদি ছেলের পাশে না দাঁড়াতে পারো, দেন আর কিছু বলার নেই আমার। থেকো না। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, জাজান্টি লাইন্স মুখস্থ। ডোন্ট ওয়ারি, আমি ইনিশিয়ালি প্রম্পট করে দিচ্ছি, দেন বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, লেটস স্টার্ট ফ্রম দ্য টপ দেন। ওহ, থ্যাংক ইউ। এটা তো চলো। 1 2 3। নমস্কার, শুভ সন্ধ্যা। ভারত নাট্য উৎসব প্রতিযোগিতার আজকে শেষ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভারত নাট্য উৎসব প্রতিযোগিতায় আমরা 5 দিন অলরেডি কাটিয়ে ফেললাম। আর এই ভারত নাট্য উৎসব প্রতিযোগিতায় আমার অত্যন্ত আনন্দের সাথে জানাতে ইচ্ছে করছে আপনাদের, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় জুরি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্যবিদ এবং নাট্য বিশেষজ্ঞ শ্রী মনুময় মিত্র এবং শ্রীমতী শোভনা দত্ত। একটা করতালির মধ্যে দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাতে পারি। অনেক ধন্যবাদ এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাই, এই 5 দিন ব্যাপী যে আমরা 14টি নাটক দেখলাম, আজকে সর্বশেষ দিন। আজকে এই মুহূর্তে মঞ্চস্থ হতে চলেছে সর্বশেষ নাটক, মানে 15তম নাটক। আজকের এই শেষ নাটকটি দেখবার পর আগামীকাল আমাদের মহামান্য জুরিরা ডেকে নেবেন মঞ্চে সেই জয়ী নাট্য দলটিকে এবং সেই জয়ী নাট্য দলের নির্দেশকের হাতে তুলে দেবেন পুরস্কার এবং অবশ্যই সম্মানিত করবেন সেই জয়ী নাট্য দলটিকে। আরও একবার করতালি হয়ে যাক। এখন আপনারা দেখবেন বসু থিয়েটার প্রযোজিত রায়ন বসু নির্দেশিত নাটক স্বয়ংবর। সে অনেক অনেক দিন আগের কথা। রূপনগরের রাজকুমারী রাজনন্দিনী যেমন ছিলেন সুন্দরী, তেমনি ছিলেন বিদুষী। অস্ত্র চালনায় তিনি ছিলেন পারদর্শী। তার পিতা এবং দর্দণ্ড প্রতাপ রাজা সূর্যশেখর আশেপাশের 5টি রাজ্য জয় করেছিলেন। তবে রাজ্য বিস্তারিত হলেও তার আদরের কন্যার জন্য যথাযথ যোগ্য পুরুষের সন্ধান তিনি পান। কারণ এই রাজকুমারীকে জেতা তো আর মুখের কথা নয়। কারণ রাজকুমারী ছিলেন পাহাড়ি ঝর্ণার মতো উচ্ছল, সমুদ্রের মতো দুরন্ত, আগুনের মতো তেজি, আর কখনো কখনো আবার মায়াবী চাঁদের মতো বটে। প্রতাপগড়ের যুদ্ধে তিনি একাই 100 জন অশ্বারোহী সৈন্যকে অসির আঘাতে আহত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তার জীবনে কখনো প্রেম এলো না।
তার মনেও কেউ কোনোদিন জায়গা করে নিতে পারবে না। তবে প্রেম এলো, প্রেম এলো মৃদু মন্দ দক্ষিণা বাতাসের মতো নীরবে প্রেম এলো। প্রত্যেক দিনের মতো সেদিনও তিনি বাগানে তার প্রিয় সখী রুক্মিণীর সাথে অসি চালনার অনুশীলন করছিলেন। অতি চালনায় আজ তুমি আমার কাছে হেরে গেলে রাজনন্দিনী। ওই বাঁশির সুরই তো আমাকে লক্ষ্যভ্রষ্ট করলো সখী। অমন করে বাঁশি কে বাজায়? ওর জন্যই তো রাজকুমারী রাজনন্দিনী আজ তোমার কাছে হেরে গেল। আজ ওই বংশীধারীকে আমি উচিত শাস্তি দেব। চলো তবে দেখে আসি।